সিদ্ধ করা ধানের আটা সিদ্ধ থেকে করে সিদ্ধ করা রুটি ভালো লাগে। চাল পালো হচ্ছে সব। এটা ধানের আটা রুটি সিদ্ধ না করলে আমার একটা তো ধানের আটা রুটি বানাচ্ছি। কয়েকদিন ধরে ধানের আটা সিদ্ধ করে বানাচ্ছি। আর ধানের আটা রুটি ধানের আটা রুটি তোমার খাইতে ভালো লাগে, বেশি খাওয়া যায় না। আর গমের আটা রুটি বেশি করে খাওয়া যায়। তিনটার খেতে করতে ধানের গুলো আর গমের গুলো না, বেশি করে খাওয়া যায় গমে। একবারে নেই। থাকলো নাকি? এত পেছার পাড়া খুব থেকে কাঁচা সিদ্ধ আটা রুটি হলে কে কাঁচা থাকবে কাঁচার মতন নরম হবে না। সিদ্ধ আটা ধানের আটা রুটি নরম লাগে পরে ধানের আটা সিদ্ধ করলে রুটি নরমই হয় থাকে। গমের সিদ্ধ করো আর ধান সিদ্ধ করো, তারপরে আস্তে আস্তে ধানের আটা রুটি যখন হয়ে যায় শুকিয়ে যায় তখন সব শক্ত হবে। ওই যে কালকে বানাচ্ছি তো আজকে পিছনে না কুটি ঘরে রাখবো, দেখো শক্ত হয়ে গেছে। গমের আটা রুটি সুন্দর লাগে, ধানের শক্ত হয়। আর এগুলো নরম হয় না, সিদ্ধ করলে রুটি নরম নরম হয়। নরম হয়, ওইরকম নরম হয়। গাছের দিক থেকে পেট বসে কাটতে পারবো ওই ভেবে নিতো ভালো না দেখি একটু দিব না যে এটা ময়লা না যে ময়লা লাগিয়ে রুটি দিব। হ্যাঁ, এটা আমার অন্য ভালো অন্য করে দিয়ে আমি করে আসি একটু ইয়ে করে দিলে খুলে যায় বুঝিস। কালকে রুটি বানাচ্ছি, আসছে সাইডে আসছিল 1.5 কেজি দুধ কাল রান্ধছি অর্ধেক, কাল রান্ধছি অর্ধেক শেষ। দুধ ছাড়া আর সময় রান্না হয় না, খালি বাগানে আবার পাতা করে ভরে গেছে। সে আবার মহানিম্বাল এসে তোমার ইয়ে থুছে সর্ষের ডাক নিয়ে গাছ লিসে ভরে দিছে পাতার মধ্যে। করছে গাছ কেনা দিল তথা করছে মহানিম্বালের গাছ। আমি চুতি প্রত্যেকটা দেয় না, আমরা যাই ঝাড় দিয়ে তখন আগুন ধরে তেল পোড়া দিছি। বাগানে লিখে ঝামেলা করে পরিষ্কার করে না, ময়লা টয়লা করে চলে যায়।